যেমন আমরা 35 তো আমরা দেখেছি সূরা নূরের, এটা হলো অন্তর্জগতের কথা। বিশ্বাসী মানুষের অন্তর্জগৎটা কিরকম হবে হলো ফি বুয়ুতিন, শায়দ 24 নম্বর সূরা। আয়াত দেখো কি, আমাকে জিজ্ঞেস করো 24 নম্বর সূরার আয়াত 36। আলহামদুলিল্লাহ, একটা প্রশ্নের প্রেক্ষিতে, আমাদের পুরো সূরা মুহাম্মাদের পড়ার প্রেক্ষিতে ভাই শিবলু প্রশ্ন করেছে যে দানের ব্যাপারটা যখন সামনে এসেই গেছে, তখন এই দানের ব্যাপারটার বাস্তবতা কি। তাহলে এখন যদি সে সার্বক্ষণিকভাবে এই কাজে ব্যস্ত হয়ে যায়, তাহলে তার সে দেবে কিভাবে, এটা একটা প্রশ্ন। এখন এইখানে মানে একটা কথা হলো, দেখো যে এটার বাস্তবতা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, তাহলে একটা সময় ছিল যখন তিনি আমাকে পরীক্ষা করেছেন, তখন এমনও দিন গেছে যে একেবারে দিনের পর দিন একটা পয়সাও পকেটে নাই। আবার যখন পরীক্ষা শেষ হয়েছে, তখন আমি তোমাকে বহুবার এটা বলেছি, আমার অভাব আল্লাহ সহ্য হয় না। এখন আমার কাছে সবসময় পয়সা থাকে, তুমি দাও বা ও দেয় বা যে দেয়, আর আমার এখানে জোয়ার ভাটা আছে, কেউ দিয়ে যায় আর একজনের চাইতে আসে, তাকে দিয়ে দিই। ইনফাকটা এখানে কোথায়? ইনফাকের ব্যাপারটা আমরা কয়দিন যাবত করছি। ইনফাক হলো শেয়ারিং, যেটা সূরা একদম প্রথমেই যেটা বলে যে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো ওইটা তো আমরা অদৃশ্যের সঙ্গে যুক্ত যখন হই, তখন আমাদেরকে তিনি কিছু দেন, অর্থাৎ জ্ঞান দেন। সেই জ্ঞানটা আমরা অন্যের সাথে শেয়ার করব। এটাই তো কোরআন, তো এটাই তো আমাদের কাজ। তাহলে এখন কি হলো, আমাকে যদি দুটো পয়সা দেন, তাহলে সে দুটো পয়সা কি জন্য দেন? যাতে শেয়ার করি অন্যের সাথে। হ্যাঁ, এখানে যদি আমার প্রয়োজন পড়ে যায়, আমি প্রয়োজন পূরণ করব। যদি আমি এর কাছে দায়বদ্ধ থাকি এই দানের পয়সায়, আর যদি দায়বদ্ধতা না থাকে, তাহলে আমার কেন নেব আমি? তো সেটাকে আমি অন্য কাজে ব্যয় করতে পারি। এখন এই লেনদেনের প্রক্রিয়াটা রেসালার সঙ্গে আল্লাহ জুড়ে দিয়েছেন। একসময় আমি ইন্ডাস্ট্রি দিতে গিয়েছিলাম, কথা লম্বা না করি, শুধু এই জন্যে যে দেখতাম আব্বার কাছে পয়সা আসতো, আব্বা দিতেন। তো এই লেনদেনটা আমার কাছে খুব খারাপ লাগতো, যে তোমাদের কাছ থেকে হাত পেতে পয়সা নেই, এর চেয়ে লজ্জাকর কোনো কাজ এই পৃথিবীতে আমার নাই। এখন ভাড়া দিতে হবে, 30-40 হাজার টাকা খরচা আছে, কোত্থেকে দেবো? আমার তো নেই, হাত পাততেই হয়। কথা বোঝো? তো এই যে ব্যাপারটা, সেইটার জন্য যাতে না লাগে আমি কারখানার মালিক হব। কথা বুঝছো? সে বেগ কারখানার একদম প্রাণের সমকক্ষ আমি, মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী আর আমি মর্নিং ওয়াকার একসাথে। তো তিনি এখন কোথায় আর আমি এখন কোথায়? তিনি এখন নরকের মানে ভিতরে, আর আমাকে আল্লাহ মুক্তির পথে। বুঝছো? তো এইটা যে ব্যাপারটা, যে লেনদেনের ব্যাপারটা, সেটা হয় কি, সেটা হয় যে সূরা নূরে যেটা বলেছে ফি বুয়ুতিন, কিছু ঘর। এইটাকে আমাদের হুজুররা মসজিদ বানাইছে, কিন্তু এটা সূরা ইউনুসের ওই যে ওয়াজা আলু বুয়ুতাকুম কিবলা, মনে আছে? তোমার উম্মতের জন্য ঘর বানাও মিশরে, এবং সেই ঘরগুলোকে তুমি কিবলা বানাও, ওয়াকিমুস সালাত ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু। ওই প্রশ্নের প্রেক্ষিতে যে ব্যাপারটা থাকে, কিছু ঘর আছে যেখানে অনুমতি দেন আল্লাহ। এখানে যা হচ্ছে উইথ এ পারমিশন অফ আল্লাহ, উইদাউট পারমিশন নয়। ফলে আপনার মতো একজন আলেম মানুষ, তিনি শুনে বলছেন, ভাই কোরআনই শুনছি, তোমার বক্তৃতা শুনছি না। তোমাদের কাছে শুনলে মনে হচ্ছে কোরআনই শুনছি। এটা আরবি ভাষা, বাংলা ভাষা, এই ভাষান্তরের ক্ষেত্রে তোমাদের কাছে কোনো পার্থক্য মনে হচ্ছে না।
তো কিছু ঘর এরকম আছে যেখানে অনুমতি হয় আল্লাহর, আন্তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, উচ্চকিত হবে। কিতাব খোলো, আন্তুরফা, এটারে বানাইছে আজান, বুঝছো শিবলু? উচ্চকিত হবে, ওয়া ইউযকারা, যেমন এখন এই সূরা মুহাম্মদ যে আমরা তিলাওয়াত করলাম এই সারা সকাল জুড়ে, কি করলাম? এখানে হাই হলেন কে আসলে? আল্লাহ কি নন? এটাই রাফা। মানে তোমার আমার জীবনে আল্লাহই একমাত্র বিষয়, এই ব্যাপারটাকে হাই আপ করা, এই তো আমাদের কাজ। তো আন্তরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, এবং আলোচিত হবে সেখানে তার পরিচয়, নাম না। তার পরিচয়। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, সেখানে নিত্যকার চর্চা হয় আল্লাহর আয়াত, কথা বুঝছো, সকালে এবং বিকেলে। আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনুল ফাজর। রিজালুন, এখান থেকে শুরু হলো শিবলুর অ্যান্সার। কিছু ব্যক্তিত্ব, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যিকরিল্লাহ। শিবলু তুমি কিন্তু টার্ন করিয়ে দিলা আমাদের সূরা ফাতিহা, তাহলে আজকে থাক, এটাই ডিটেইল করি আমরা, এটা ডিটেইল করি। কারণ এমন একটা জায়গা তুমি নিয়ে এসেছো, এখানে সূরা আলহাকুমুত তাকাসুর, কত তাকাসুর? হ্যাঁ, 102। এই জায়গাটা একটু দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুম আত-তাকাসুর, এই যে প্রথমে নাজিল হওয়া, প্রথমে আল্লাহর বলে দেওয়া সেই কথাগুলো, যে কথাগুলোই পরে বিস্তারিত হয়েছে বিভিন্ন বড় সূরায়। তো ভাইজান আপনার জন্য এটা একটা আমার মানে মেহমানদারি, যে সারা জীবন তো আলহাকুমুত তাকাসুর পড়েছেন, শুনেছেন, তো এখন উদাসীন করে রেখেছে তোমাদেরকে আরো কিছু পাওয়ার আশায়, আধিক্যের আশায় বললাম না, ইন এনি ওয়ে। ইন এনি ওয়ে, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যবসায়ী, একজন দয়াময়ী মা, বাচ্চারা বললে কিছু ফেলতে পারে না, আরেকটু দেখি। তো এই যে আরেকটু, তো ভাইয়ের দিকে তাকাও, ভাই এই সিস্টেমে বিশ্বাসী না। আমার কাছে আমার প্রশ্ন, এখন আমি কি করছি? আমি কি করব? এই ব্যাকরণ আমি বিশ্বাসী না। আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন আমাকে, এটাই ব্যক্তিগত ক্যারেক্টারে যে নেয়ামত আমাকে আল্লাহ দিয়েছেন, সেটা হলো আমি কি করব এই কথাটাই বিশ্বাসী না। অলওয়েজ আই এম আস্কিং মাই সেলফ হোয়াট আই এম ডুইং নাও, এখন আমি কি করছি। এক নম্বর, দি এম আই প্রেজেন্ট, আমি কি স্মরণে প্রেজেন্ট আছি, উপস্থিত আছি? কারণ কোরআন বলেছে লাল তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ওই জন্য সূরা আলহাকুমুত তাকাসুর, ওখানে শব্দটা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, কোনো ব্যবসা বাণিজ্য, কোনো বেচাকেনা তাদেরকে আল্লাহ স্মরণ থেকে গাফেল করতে পারে না। তো তুমি ডাক্তারি করছো, ডাক্তারি করতে হবে, করবা। সেই ডাক্তারির প্রত্যেকটা কাজ রুগীর সেবা হয়ে যাবে, তোমার পুণ্যকর্ম হয়ে যাবে, যদি স্মরণে রাখো আল্লাহকে। আর আসলে রুগীর সেবার ব্যাপারটা আর রুগীর কাছ থেকে রুগীকে জবাই করে পয়সা নেওয়ার ব্যাপারটা, এই দুটো দুই রকম। দুটো ফিলসফিক্যালি দুই রকম।
বুঝেছো? সেবার মানসিকতা চলে আসলেই তখন তুমি দেখবা যে আল্লাহ ইজ প্রেজেন্স ইন ইউর হার্ট, ইন ইউর লাইফ, ইন ইউর, মানে তোমার চেতনার মধ্যে তিনি থাকছেন তোমার কাছে। কারণ এটা গ্যারান্টি, বিশ্বাস এমন পর্যায়ে চলে গেছে। এখন সেই বিশ্বাসটা কি দেখো, আল্লাহকুমাত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আরো কিছু পাওয়ার আশা, আরেকটু হোক আরেকটু হোক, কথাটা বুঝছো? এই আশায় তোমাদেরকে তোমার কি হাত্তা যুরতুমুল মাকাবির, এই মানে এই আকাঙ্ক্ষা তোমাদেরকে একদম কবর পর্যন্ত নিয়ে গিয়ে পৌঁছে দেবে। কাল্লা, নয়, নয় সৌফা তা'লামুন, খুব শীঘ্রই জানতে পারবে। সুম্মা, আমি আবার বলছি, আল্লাহ বলছেন আমি আবার বলছি, কাল্লা, যেভাবে ভাবছো ওভাবে নয়, সৌফা তা'লামুন, খুব শীঘ্রই জানতে পারবে। কাল্লা, আবার। তো কাল্লা সৌফা তা'লামুন, সুম্মা কাল্লা সৌফা তা'লামুন, কাল্লা, ভাবো দ্য ইম্পর্টেন্সি। ডাক্তার এমফ্যাসিস দেওয়ার ব্যাপারটা কি বুঝতে পারো? যেভাবে ভাবছো এভাবে নয়, যেভাবে যাচ্ছ তুমি এভাবে নয়, খুব শীঘ্রই জানতে পারবে। সুম্মা, আমি আবারও বলছি, কাল্লা, এভাবে নয়, সৌফা তা'লামুন, কাল্লা, আমি আবারও বলছি, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। খেয়াল করবা, যদি জানতে পারো তোমরা, কথা বলছো, নিশ্চিত জ্ঞানে, জ্ঞানে। যেমন এখন কোরআনের বাস্তবতা কিন্তু সব আমরা দেখিনি, এবং ওই পারে না যাওয়া পর্যন্ত কোরআনের পুরোপুরি বাস্তবতা দেখাও সম্ভব নয়। এখানে কিঞ্চিত আমি আমার জীবনে আত্মস্থ করে নিলে, অ্যাকর্ডিং টু যদি আমি অ্যাক্ট করতে পারি, তাহলে এর বাস্তবতা বুঝতে পারবো। ইয়েস, কোরআন ইজ এ গাইডেন্স, এ চালায়, ইটস এ ড্রাইভিং ফোর্স। তো কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি জেনে নিতে পারো তোমরা নিশ্চিত জ্ঞানে, শিবলু লাগিয়ে লিখে নাও, যদি জেনে নিতে পারো তোমরা নিশ্চিত জ্ঞানে, লাতারাবুন্নাল জাহিম, নিশ্চিত এটাই যে এইখানে দাঁড়িয়ে নরক দেখতে পাবা। বুঝেছো শাহেদা? এইখানে দাঁড়িয়ে দেখতে পাবো ওই যে নরক, তোমার ঠিকানা। অর্থাৎ যদি এই জ্ঞান কি, আল ইলম কি, ইলম কোরআন। তো কোরআন যদি তোমার জ্ঞানের নিশ্চয়তা দেয় যে ইয়েস, এটাই তোমার নিশ্চিত জ্ঞান, তাহলে এখানে দাঁড়িয়ে নরক দেখতে পাবো। নরক দেখার জন্য কল্পনা করতে হবে না। এবার কি বলছে, সুম্মা, আমি আবারও বলছি, লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, চোখে দেখা সত্য হিসাবে দেখতে পাবা। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন, অতঃপর অবশ্যই জিজ্ঞেস করা হবে তোমাদেরকে সেই দিন, আনিন নাইম, এই যে আমি সময়ে সময়ে তোমার চেতনাকে জাগিয়ে দিয়েছিলাম, কি করেছো? এটাই নেয়ামত। নেয়ামত মানে টাকা পয়সা না, এটাই নেয়ামত। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, লাতারাবুন্নাহা। তাহলে কি হলো, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির সুম্মা কাল্লা সাওফা তা'লামুনা, তাই না? তারপরে কাল্লা কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। তার মানে কোরআন তো বাসায়ের। তো এই জ্ঞান দিয়ে যদি তুমি দৃষ্টি তৈরি করতে পারো, তাহলে এখান থেকে দাঁড়িয়ে নরক দেখতে পাবা। এরপরে আল্লাহ এমফেসিস করেছেন ওইভাবে, আমি আবারও কথাটা বলছি, এই যে একেবারে এই চোখ দিয়ে দেখতে পাবো ওই নরক দেখা যাচ্ছে। মনের চোখ বা কল্পনার চোখ না, এই চোখ দিয়ে দেখতে পাবা নরক দেখা যাচ্ছে। বুঝেছ? বোঝনি?
বুঝলে তো হাউমাউ করে কেঁদে ফেলতা, হাসতা না। হ্যাঁ, তারাই বলতে পারে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, সূরা ফুরকান। বুঝেছো? তো এই যে বোঝার ব্যাপারটা, ইলমাল ইয়াকিনের ব্যাপারটা, ওই যে ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত কাটে কিভাবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পড়ে পড়ে। তো এখন এখানে আসো, তোমার যে এই জীবিকার জন্য যে এখানে আমরা যে জীবিকার ফাঁদে পড়ে আছি যারা যারা, তারা এই জীবনটাকে কিভাবে দেখছি। যদি আমি মনে করিনি আমি প্রফেসরই করছি কলেজের, আল্লাহই এই কাজটা আমার জীবিকার জন্য ফিক্স করেছেন। এক, আমি ডাক্তারি করছি, আল্লাহই আমাকে ডাক্তার বানিয়েছেন, হতে দিয়েছেন, তিনি আমাকে দিয়ে এই কাজটা করাচ্ছেন। এটা কিন্তু কখন? যখন তুমি অপশন দেবা, মানে তোমার এই জ্ঞান দিয়ে তখন তুমি তোমার নিজের জীবনের দিকে তাকাবা। বলো আবার, যখন এই জ্ঞানটা পুরোপুরি আত্মস্থ করে তারপর প্রথমেই আমি দৃষ্টি ফেলবো আমার দিকে, হোয়াট অ্যাবাউট মি, আমি কোন অবস্থানে আছি। খুব জটিল কিছু বলেছি ডাক্তার? আগে তো তুমি তোমাকে দেখবা যে আমি কি ওখানেই যাচ্ছি না অন্য কোথাও যাচ্ছি, ঠিকানা কোথায় স্থায়ী করেছি, নরকে অথবা অন্য কোথাও। কারণ অন্য কোথাও নামটা নিচ্ছি না এই জন্য যে ওখানে যাওয়ার কোনো সম্ভাবনাই আমাদের নাই, আছে? নাই। তাহলে রিজালুন, এই রিজালুন শব্দটিকে, কথা বুঝছো, আমি খুব গুরুত্ব দিই। যেমন আমার ব্যক্তিগতভাবে আমি খুব দুর্বল একটা বিষয় এবং সেটাকে আমি গুরুত্ব দিয়ে আমি ফল পেয়েছি। যেমন আল্লাহ যদি বলে থাকেন একটি রাতকে যে এটা 1000 মাসের চাইতে উত্তম, হুজুরদের রিয়াকশন দেখি, বেশি বেশি নফল ইবাদত করবেন, কদরের রাত, তসবিহ তাহলিল করবেন, বহু বছর যাবৎ শুনে শুনে এতটুকুই। যদি আল্লাহ তার তৈরি করা একটি রাতকে 1000 মাসের চাইতে উত্তম বলে থাকেন, এই ভ্যালিউটা কি কেউ একটু সন্ধান করে দেখবে না? কাহিনী জুড়ে দিয়েছে কি, বনি ইসরায়েলের লোকেরা হাজার হাজার বছর বাঁচত। ভাবো এই বাঙালিকে হাইকোর্ট কিভাবে দেখায়। আমরা এই 60 থেকে 70 80 বছর বয়সের যে অ্যাভারেজে চলে এসেছি ইব্রাহিম থেকে, দ্য এব্রাহামিক এজ, সেটাই তোমার এই 60 70 100 বছরের জীবনের মধ্যে চলে এসেছে। বনি ইসরায়েলের লোকেরা, তুমি দেখো বড় বড় যখন যারা আছে, যারা আমার এখন শব্দটা উচ্চারণ করতে ঘৃণা লাগে, ওদের কাছে জিজ্ঞেস করে দেখো, বনি ইসরায়েল লোকেরা হাজার হাজার বছর বাঁচত। তো রসুল্লাহকে বলছে, ইয়া রসুল্লাহ, আমাদের কি উপায় হবে, আমরা তো কেউ বুড়া হয়ে গেছি, কেউ বাদ হয়ে গেছি, তো আমাদের ইবাদত করে আল্লাহকে খুশি করব কিভাবে? হাজার বছরের যেটা, সে কোথায় বনি ইসরায়েল মানে এই মূসার উম্মত, আর কোথায় নূহ, হাজার বছরের জীবনের এই এজ ইব্রাহিমিক এজটা পোস্ট অ্যান্ড প্রি কন্ডিশনাল যে ইয়াটা, সেটা হলো আমরা এই অ্যাভারেজ লাইফে চলে এসেছি ইব্রাহিমের পুত্র হিসেবে। আচ্ছা, এটা নাও তো। রিজালুনের ব্যাপারটা আমি খুব গুরুত্ব দিই এই কারণে, সূরা জিনে এই শব্দটি ব্যবহার করা হয়েছে এবং সেখানে মানে নেওয়া হয়েছে সর্দার, যে গোত্র সর্দাররা জিন সর্দারদের কাছে আশ্রয় চাইতো যখন কাফেলা ড্রপ আউট করতো, যে এখন নোঙর করবে, রাত্রি যাপন করবে, আমরা এই অঞ্চলের জিন সর্দারের আশ্রয় চাই। এটা আরবিক কালচার, আরবিয়ান কালচার এটা। দেখুন, কিছু ঘর এমন আছে যেখানে আল্লাহ উচ্চকিত হয়, তার আলোচনা হয়, সেখানে সকাল সন্ধ্যা চর্চা হয় তার আয়াতের, রিজাল। এখন এই আগের আয়াতের সাথে কানেক্ট করো, এখানেই কিছু ব্যক্তিত্বরা থাকে, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, বাইউন আন যিকরিল্লাহ,
কিছুতেই উদাস করতে পারে না তাদেরকে, গাফেল করতে পারে না, আনমনা করে দিতে পারে না তাদেরকে। কথা বুঝছো? কোনো ব্যবসা বাণিজ্য আর না কোনো বেচা কেনা, আল্লাহ স্মরণ থেকে। হোয়াট অ্যাবাউট দ্যাট? তাহলে ব্যবসা তো আল্লাহ না করলেননি, কোনো বিজনেস তো এখানে না করেননি। এবং আমি এটা প্র্যাকটিস করে দেখেছি এবং তোমাদেরকে খুব জোরের সাথে আমি বলেছি, দেখো তুমি যদি কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ারও যদি হও, তবু যদি আল্লাহকে তোমার মনে রাখো, কারণ এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর ব্যাপারে আমরা তো অ্যাওয়্যার না। আমরা দুটো জিনিসের কম্বিনেশন। এই মানুষ দুই অস্তিত্বের যৌগিক। একটা তার দৈহিক অস্তিত্ব কমপ্লিট, এটা বায়োলজিক্যাল একটা দেহ, আর একটা তার অন্তর্জগৎ। সেখানে কি? মন। এবং মনের কারবার তো তুমি দেখো, আমাদের শহীদ ভাই করে বেড়াচ্ছে। মন নিয়ন্ত্রণ, তারপরে অবচেতন মন, অচেতন মন। হিন্দুরা 7টা স্তরে নিয়ে গেছে মনের। তো মন পর্যন্ত মানুষের চেতনা যায়, মানুষের ভাবনা মন পর্যন্ত নয়। চোখের ডাক্তার বলে চোখ কিছু দেখে না, দেখে কে ভাই? দেখে মন। আর কোরআন বলে দেখে অন্তর। কোথায় যাব? ওই যে কাউলুন মারুফুন, ভালো ভালো কথা, উস্তাদ আমাদের এই হেলাল। তাতুন বা কাউলুন মারুফুন আছে, কিন্তু কাজ করতে দাও, হ্যাঁ, এর মধ্যে নাই। এইখানে দেখো সূরা হজের যে ব্যাপারটা, সেগুলো একটু খেয়াল করো। এইখানে আমরা ফেসে আছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে কয়েকদিন পরেও, হ্যাঁ 46, আফালাম ইয়াসিরু ফিল আরদ, এরা কি ঘুরে ফিরে দেখেনি পৃথিবীতে? ফাতাকুনা লাহুম কুলুবুন, পেয়েছো 46? তাহলে হতো তাদের সেই অন্তর, সেই অন্তর ইয়াকিলুনা বিহা। তাহলে বোঝে কে? মাহাদি। বোঝে কি দি? এই আরেকটু আপনি চলে যাবেন 12:30টায়, আমরা ছুটি দিয়ে দিচ্ছি। বোঝে অন্তর। হলো আও আদানুন, অথবা হতো কান, ইয়াসমাউনা বিহা, শুনতে পেত তা দিয়ে। তার মানে ভ্রমণের পরে এমন একটা কান হতো যা দিয়ে যা কিছু শুনতো একটা বিবেচনা আসতো। সবকিছু দেখার পরে যে চোখটা হতো, সেটা একটা ভিন্ন বিবেচনা আসতো, জাজমেন্ট আসতো। একটা কথা আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করো, জাজমেন্ট কামস ফ্রম এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স কামস ফ্রম ব্যাড জাজমেন্ট। রিপিট করো। এত তাড়াহুড়া করতে বলছি, ধীরে ধীরে। জাজমেন্ট, হ্যাঁ, কামস ফ্রম এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স ব্যাড জাজমেন্ট। তো আমাদের জীবনে একটা ব্যাড জাজমেন্ট ছিল অ্যাবাউট আওয়ার লাইফ। এখন আমরা জাস্টিস পেয়েছি, জাজমেন্ট পেয়েছি না? কি ডাক্তার, আমাদের জীবন সম্পর্কে চূড়ান্ত জাজমেন্ট পেয়েছি না? আমরা রায় পেয়েছি না? সো আর দ্বিধাটা কোথায়? অন্তত এতটুকু তো আমরা শনাক্ত করতে পারি যে উই বিন ইন এ ব্যাড জাজমেন্ট, যার মধ্যে হেলাল এখনো ডুবে আছে। উই বিন ইন এ ব্যাড জাজমেন্ট, আমাদের সবকিছুর বিবেচনাটা ছিল ব্যাড, উইদাউট, কথা বুঝছো, কোনো উইদাউট এনি জাজমেন্ট, উইদাউট এনি রিয়েল জাজমেন্ট। তাহলে এখন জিনিসটা হলো যে ওয়া আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা, কারণ এটা লা তামা আল আবসার, কারণ অন্ধ হয় না দৃষ্টিগুলো, ওয়ালাকিন, বরং তামা আল কুলুব, অন্ধ হয় কে? শিবলু, প্রশ্ন তো তোমার। আল্লাতী ফিস সুদূর,
ওটা থাকে কোথায়? বুকের মধ্যে। কোরআন যখন পড়ে পণ্ডিত হয়ে গেলা, বুঝতে পারলা কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তখন নতুন করে শেখাচ্ছেন কুল আউযু বিরাব্বিল ফালাক, যে তুমি যদি আমার আশ্রয়ে না থাকো, আমি যে তোমাকে ফাটিয়ে বার করব, তুমি তো এখন নতুন একটা মানুষ। আর লাস্ট আশ্রয় কি? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। কেন আল্লাহর ত্রিশক্তির সাপোর্ট লাগবে? দেখেছো অশোকের ত্রিমূর্তির মূল ভাঁজ বুঝো? ইন্ডিয়ান টাকা দেখেছো? অশোকের মূর্তি দেখেছো? কয়টা মাথা? 3 ফেস। কথা বুঝছো? এবং অশোকের রাজত্বকেই তারা দেবতার রাজত্ব হিসেবে গণ্য করে, স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিমূর্তি। তো মালিকের নাস, ইলাহিন না, তোমার রব্বুন নাস, মালিকের নাস, ইলাহিন নাস, এইটা স্বয়ং আল্লাহ আমাকে শেখাচ্ছে। কুল, সৃষ্টিকর্তার প্রতিপালকেরও সাহায্য লাগবে, তোমার মালিক যে তারও সাহায্য লাগবে, কারণ ওনারশিপের মধ্যে গন্ডগোল লেগে যেতে পারে। কেউ কি ভেবে দেখেছো এই যে শেষ সূরাটার মধ্যে 3 অস্তিত্ব বা 3টি গুণের মানে তোমার এখানে বর্ণনা কেন? কুল আউযু বিরাব্বি, কুল আউযু বিল্লাহ বিরাব্বিন নাস, তোমার লালন পালনে ভুল হতে পারে। মালিকের নাস, তুমি তোমার ওনারশিপে ভুল হতে পারে, তুমি কার ওনারে আছো, তুমি কার গোলাম। ইলাহিন নাস, মান্যতার ক্ষেত্রে ভুল করতে পারো। হুজুর এসে দাঁড়িয়ে যাবে, আমাকে মানো। পিসাব এসে দাঁড়িয়ে যাবে, আমাকে মানো। রাজনৈতিক নেতা এসে দাঁড়িয়ে যাবে, আমাকে মানো। শুনেছ? রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল, ক্ষতি থেকে, ওয়াসওয়াসিল খান্নাস। কথা বুঝছো? কুমুদ ওয়াসওয়াসিল খান্নাস, আমার ওইটা আমি দেখাবো আবার সেই 16-50 লিখে রাখো, ওইখানেই 16-50 আছে যে ওয়ালাকাদ খালাকতাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। এই নফস হলো দেহটা। নফস হলো দেহটা, প্রবৃত্তি, নেচার, স্বভাব। এ তোমাকে কি নিয়ে ব্যস্ততা রাখে? এই তোমাকে প্রশ্নের মুখে ফেলে দেবে অ্যাবাউট ইয়োর রব, অ্যাবাউট ইয়োর ওনার, অ্যাবাউট ইয়োর ওনলি টু ওবে ইলাহ। হলো তো আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, কোথায় ফু মারে? বলো, বলো না। অন্তরটা কোথায় থাকে? ওই ইবলিস ফু মারে কোথায়? এবং সেই ওই আশ্রয়ে থাকতে বলেছেন সব সময়। এবং নাসের ছিল তোমার ইরানি একজন ইংরেজি তর্জমা করো, খুব সুন্দর একটা তর্জমা, আমি আর খুঁজে পাই না জানো। আমি কত কপি যে মানুষকে বিলাইছি তুমি চিন্তা করতে পারবে না, এখন খুঁজেও পাই না কোথাও, ইন্টারনেটে বোধহয় আছে। তো সে নাসেরের ইয়া কি জানো? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, হু গার্ডস এভিল। এত ছোট, হু গার্ডস, মুত্তাকি মানে কি? হু গার্ডস এভিল। আর ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দোজ হু রিজেক্ট মাই কমিউনিকেশন। আসো, পাছার তলে তো চাক্কা ছিল, মোটরসাইকেল। কোন আলেমের কাছে এই দুটো কথা নিয়ে না গেছি আমি, এ ভাই কোরআন তো কমিউনিকেশন, কিছু একটা বলেন। সেই ভিখারিপনা যদি দেখতো তোমাদের সেই আল্লামা, যাই হোক, মাআযাল্লাহ, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এই জায়গাটা তুমি নাই কেন? ডাক্তার নাই কেন? সোহরাব নাই কেন?
যে আমি যদি জীবিকার জন্য এই কাজ স্বয়ং সৃষ্টিকর্তা ফিক্স আপ করে থাকেন, তো ইট ইজ গিভেন বাই হিম, সো এম আই প্রেজেন্ট উইথ হিম অর নট? তোমার যত কম্পিউটারে আয় উপার্জনের যত রকমের ইয়া আছে, সেখানে আল্লাহর উপস্থিতি আছে? নেই। ওই ইয়াসিন সূরা টাঙায় দিলে আল্লাহর উপস্থিতি থাকে না। এক্স্যাক্টলি, এরা সবাই না, এরা ওয়ালদাকুম, এই প্যাচ লাগায় কে? প্যাচ লাগায় বলো, প্যাচ লাগায় কে বলো? শিবলু। ডক্টর সাইদুর রহমান বলো। 103 বলো, বের করো, বের করো, বর করো। তিনের ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমরা অসাধারণ মানুষ, আমি সাধারণ নাকি তোমরা সাধারণ? আমি কোনটা? আমি অসাধারণ। তাহলে তোমাদের মধ্যে সেরকম একজন তোমরা পালবা, আমি তোমাদের আদু ভাই। হ্যাঁ হ্যাঁ, এই যে ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। এটারই 10 কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এখন তুমি আমাকে যদি মনে করো যে তুমি এক সময় যদি তুমি ডিপ থেকে ডিপার পর্যায়ে চলে যাও যিকরিল্লাহ, তখন দেখা যাবে দূর মেলা করেছি, জাকির নায়ক ছাড়েনি, মায়ের কাছে বলছে মা ডাক্তারি তো করলাম, দেহের রোগ অনেক দেখলাম, এবার মনের রোগের দিকে যাই। যাও বেটা, দেহের রোগ সারবে না যদি মন না সারে। বুঝেছো জিনিসটা? তো এগুলো উপলব্ধি। আমার বাবা এরকম কিল দিয়ে বলেছি যে আপনি এই কথা আমাকে আগে বলেননি কেন? তা আমি তখন তিনি বলেছেন দেখো, একটা জিনিস দেখে শেখা আর কারো বলার, কারো নিষিদ্ধতার উপরে সেটাকে ইয়া করা, আমি ওতে বিশ্বাসী না। তো তুমি দেখো তোমার এই কর্মশক্তি কোথায় ব্যয় করছো, কি জন্য দেওয়া হয়েছিল, এক্সপেরিয়েন্স করো, তারপর তুমি রাখো অথবা বাদ দাও। কারণ বিষয়টা তো সাবজেক্ট তো আল্লাহ আর সাবজেক্ট তুমি, তুমি আর আল্লাহ, তুমি আর আল্লাহ, আল্লাহ আর তুমি, ব্যাস। এখানে আর তো কেউ সাবজেক্ট না তোমার। তো তাহলে এখন তোমাদের মধ্যে কিছু লোক থাকতেই হবে তোমাকে মনে করিয়ে দেবে, তো তুমি শুক্রবার তো আসো, আমি তোমাকে মনে করিয়ে দিই। তখন আবার আগামী শুক্রবার থেকে কি হবে, এই শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত আমার তো একটুখানি গাফেল হয়ে গেছিলাম, তো এভরিথিং ওকে। কিন্তু এখানে সূরা নূরের যে ব্যাপারটা তোমাকে দেখলাম যে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, তাহলে ব্যবসা বাণিজ্য কাজকর্ম, বিজনেস ইজ দেয়ার। ব্যতিক্রমটা কি ভুলিয়ে দিতে পারে না আল্লাহর স্মরণ থেকে। এরা করে কি ইকামিস সালাত, এরা ওই কাজের মধ্যেও তারা সংযোগ রাখে ওয়াহির সঙ্গে। মানে দে ক্যান রিমেম্বার এই সিকোয়েন্সে, এই সিচুয়েশনে, মানে হোয়াট টু রিমেম্বার, which verses to remember। তুমি বিশ্বাস করো মনে এসে যায়, তুতি উকুলাহা কুল্লাহিনি, পড়েছি না? শাজারাতুন তাইয়্যিবাতুন কালিমাতুন তাইয়্যিবাতুন কা শাজারাতুন তাইয়্যিবাতুন তুতি উকুলাহা কুল্লাহিন, যখন প্রয়োজন হবে আয়াত দেবে। তো আপনি ইদানিং তো আগে তো যাই হোক আসতেন 3 মাস পর পর, এখন তো 9 মাসে একবার আসেন, আবার তাও আসে তাও আসে কখন, শেষ হওয়ার আগে আগে। তাহলে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, উনি কিন্তু ইন্টারনেটে একজন বিখ্যাত ডক্টর বিয়া, এটা লিখবে ইন্টারনেটে, ওনাকেও পাবেন, ওনারা কিন্তু বক্তব্য আছে। ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। এই ইতাইজ যাকাত মানে যাকাত দেয় না, নিজের পরিশুদ্ধির নিবেদন করে। তো সেইটা সামনে একটা রোগী আছে, তার উত্তম সেবারও একটা পরিশুদ্ধির নিবেদন। প্রভু জীবিকার জন্য হয়তো এর কাছ থেকে 2 পয়সা আমি নেব, কিন্তু এর সেবাটাই আমার কাছে, তোমার কাছে, তোমার সন্তুষ্টির জন্য। একই কাজ, শুধু দেখার দৃষ্টিভঙ্গি পাল্টালে 2 রকম হয়ে যায়। একটা হলো পৃথিবীর জন্য উপার্জন করা, একটা হলো পরকাল উপার্জন করা। কোনটা কোভাবে করবা?
একই লোক, এই জন্য রিজালুন বলা হয়েছে। রিজালুন, দ্য পার্সোনালিটিস, সেই ব্যক্তিত্ব হতে হবে তোমার। তাহলে যিকরুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাই যাকাত ইয়াখাফুনা ইয়াওমান, ভয় পায় তারা সেই দিনকে, ইয়াতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, ঠিকরে বেরিয়ে আসবে হৃৎপিণ্ডগুলো কণ্ঠনালীতে, আর চোখ ঠিকরে বেরিয়ে আসবে। মনে পড়ে কি সেই দিনটার কথা? নাও, দে আর দ্য পার্সোনালিটি। তো রিজাল আল্লাহর পথে হতে গেলে কি হতে হয় দেখো, তোমার ব্যবসা বাণিজ্য কর্ম কোনো বাধা নয়। তাহলে অন্তর জগতের কি ব্যবচ্ছেদ করেছিলাম আমরা? মন। তো এখন আমাদের শহীদ ভাই দেখান সচেতন মন, অবচেতন মন, অচেতন মন, কোয়ান্টাম যে 3 ভাগ করে দেখায়, তাই না? দেখেছো তো, এখন সবাই আমরা মোটামুটি জানি এটা। হিন্দুরা এটাকে 7টা স্তরে নিয়ে গেছে, যারা হিমালয় সাধনা করে, যোগ যারা, যোগী যারা, আরো 4টা স্তর তারা বাড়িয়েছে এখানে। কিন্তু ওই মনই সেটা, কথাটা বোঝো। আর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে তোমার, আমরা প্রথমে যদি 24 থেকে নেই আনফালের, তাহলে কি নেব? আল্লাহু ইয়াহুলু বাইনাল মারএ ওয়া কালবিহি, আল্লাহ অবস্থান নেন মধ্যে ব্যক্তি এবং তার অন্তরের। কালব উচ্চারণ এসেছে, তাহলে অন্তর আর আমার ব্যক্তিটি এক নয়। বলো, ব্যক্তি মানে আমার দেহটি, যা দিয়ে আমি পরিচিত, আমার অদৃশ্য আমি দিয়ে তো ভাই আপনারা আমার শিবলুর মনটা আপনি দেখলেন না, দেখাতে পারবা? হেলালের মনটা যে চায় আকুলি বিকুলি করে, কিন্তু হেলাল দেখে যে এর চাইতে যে সোনার শিকলে বাধা আছে, এটাই তো মজা লাগে। তাহলে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুন, ভয় পাও, ভয় পাও। যেদিন ঠিকরে বেরিয়ে আসবে, হৃৎপিণ্ডে আসবে, কণ্ঠনালীতে চোখ বেরিয়ে আসবে, লিয়াজজিয়াহুমুল্লাহ, আপনার কর্মক্ষেত্রেই আপনার পুরস্কারের ব্যবস্থাটা দেখে নেন। আপনার কর্মের ক্ষেত্রেই আপনার পুরস্কারের ব্যবস্থাটা দেখে নেন। আচ্ছা, এখন একটা সময় স্বপ্ন ছিল, খেয়াল করো, আমি এটা বহুবার গল্প বলেছি ভাইয়ের জন্য, আপনার জন্য প্রেজেন্ট করছি এটা। আমি একসময় রংপুরে থাকতাম, তো ইসলামী ব্যাংকের শাখায় আমি মাগরিবের নামাজটা পড়তাম। কোথাও ভিলেজ এলাকা, কোথায় যাব, সভ্য মানুষ তো দেখতে খুব কম পাওয়া যায়, তো ওখানে ম্যানেজারের সঙ্গে বিকালটা কাটাতাম। তো ওই ভাই নামাজটা পড়ায় যায়, তো মাগরিবটা পড়াতাম, এসব আসর অনেক সময় পড়াতাম। ওই সময় আমি সূরায়ে তোমার আল ইমরানের ওই শেষ রুকুটা, কথা বুঝছো, ওই যে তোমার ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিন লিউলিল আলবাব, তো আমি ওই আয়াত, ওই রুকুটা পড়তে গেলে আমার চোখ দিয়ে অবলীলায় পানি বেরিয়ে আসতো, আমি থামাতে পারতাম না। এখন এই 28 জন 29 জন স্টাফ, তারা বলে যে আপনার পিছনে নামাজ পড়লে মনে হয় নামাজ পড়লাম। এরকম মনে হয় কেন? ভাই আমি জানি না তো, আমাকে 2 বিস্কুট খাওয়া, 1 কাপ চা খাওয়া, আমি যাই গিয়া, মজুরি দাও, আমি জানি না। তো রিক্সায় উঠে ভাবতাম, তুমি যে এই যে বললা সারাদিন ভাবে, উঠতে বসতে গড়িয়ে এপাশ ওপাশ ফিরতে, এই মিয়া এটা কি সম্ভব? তাহলে তুমি সেই 2000 সালের ওহিদুজ্জামান, তুমি এখন আকাশের দিকে তাকেই বলতাম, বললা তো, আমিও তেলাওয়াত করলাম, কাইন্দা কাটা একাকার করলাম, তুমি তো দেখছো, এটা কি সম্ভব? এই তো একটু পরে কারখানায় গিয়ে ঢুকবো, তুমি কোথায়? তখন কি বলেছি? আপেক্ষিকতা। প্রভু, ওটা যদি প্রকৃত বাস্তবতা হয়ে থাকে, আমাকে সেই জীবনে নাও, এই জীবনে দেখো না। যদি এই জীবনে থেকে সেটা সম্ভব, তাহলে রাখো, আর যদি এই জীবনে থেকে এটা সম্ভব না হয়, তাহলে দেখো না।
মানে এই যে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কবুল করে যাওয়া, এটা ভয়ঙ্কর লাগে রীতিমতো। একসময় স্বপ্ন দেখতাম মানুষেরা আসবেন, এখন যে আসছো তোমরা, আমি আতঙ্কিত রীতিমতো। আমার তো বসতে দেওয়ারও জায়গা নেই, কিন্তু তোমরা যে আসবা, মানুষ যে আসবে, আমি নিশ্চিত। ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাত ওয়া রাআইতা আন-নাস ইয়াদখুলুনা ফি, তো তখন আমি সামলাবো কেমন করে? মানুষ তো আসবে আল্লাহর কথা শুনতে। তাহলে এখন এখানে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুন ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। তারা যা করেছে তার উত্তমটা দিয়ে তাদের বিনিময় দিতে, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, এবং বাড়িয়ে দিতে তার অনুগ্রহ থেকে। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ জীবিকা দেন, তাকে কোনো হিসেব করেন না তার প্রতি, এমনভাবে জীবিকা দেন। তো এখন যদি আমাকে যদি মনে হয় যে আই গট অ্যান অ্যাবান্ডেন্স, আমি কোরআন পেয়েছি, আল্লাহ আমাকে হিসাব করেননি, দিয়েছেন দীর্ঘদিন পরে, কিন্তু দিয়েছেন আমার বুকটা ভরে গেছে। হ্যাঁ প্রভু, আমি পেয়েছি, আমি পড়তে পারি, এবং তোমার বান্দারা সায় দেয় যে কোরআনই শুনছি। ওয়াল্লাযীনা কাফারু আমালাহুম কাসারাবিন, খুব দ্রুত যাব। আর যারা এটা প্রত্যাখ্যান করে, কি প্রত্যাখ্যান করে? ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা ফিল গুদুওয়ি ওয়াল আসাল। বুঝতে পেরেছো? এইটা যারা অগ্রাহ্য করে, আমালুহুম কাসারাবিন, তাদের সব পুণ্যকর্ম মরিচিকার মতো। বেকিয়াতিন, মরুভূমিতে। ইয়াহসাবুহু আয-যামআনু মাআন, আয-যামআনু আয-যামআনু যামআনু মাআন, প্রচন্ড পিপাসু কেউ ওটাকেই পানি মনে করে। রাস্তায় মরিচিকা দেখেছো? মরুভূমিটা আরো ভয়ঙ্কর, একেবারে মনে হবে নদী টলটল করছে। হাত্তা ইদা জাআহু, এখন পিপাসার চোটে যখন ছুটে সেখানে যায়, লাম ইয়াজিদহু শাইয়ান। জীবনটা দেখে নাও শিবলু, আর এই ধর্ম পালনকারীদেরকেও দেখে নাও, তোমার নিজের জীবনও দেখে নাও, কিছুই পায় না সেখানে গেলে। ওয়া ওয়াজাদাল্লাহু ইনদাহু, আল্লাহ পেয়ে যান তার সামনে তাকে, অর্থাৎ তুমি মরে আল্লাহর সামনে গেছো। ফাওয়াফাহু হিসাবাহু, তখন আল্লাহ তাআলাকে তাকে রশিদটা ধরিয়ে দেন যে আপনি তো এখানের না, আপনি ওইখানকার, বুঝিয়ে দেন হিসাবটা তার। আল্লাহু সারিউল হিসাব। আও কাযুলুমাতিন ফিল বাহরি লুজ্জিয়্যিন, একটু 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 একটু, অথবা সেই উত্তাল সাগরে ইয়াগশাহু মাউজুন, উত্তাল তার ঢেউ। কথা বুঝছো? ছেয়ে গেছে, উপরেরটা আচ্ছন্ন কিসে বলো শিবলু? ঢেউয়ে। উত্তাল সাগর, তাহলে সেখানে যে জোয়ার ভাটা হয় তলায় পানিতে, সেটা কিন্তু উপরের দিকটা দেখলে দেখা যায় না। তো আমাদের জীবনটা কিন্তু এইরকম উত্তাল ঢেউ আক্রান্ত করে রেখেছে। এই কাজ সেই কাজ, ওদিকে যাওয়া সেদিকে যাওয়া, বিভিন্ন তৎপরতা, বিভিন্ন চিন্তা। তো আও কাযুলুমাতিন ফি বাহরিন লুজ্জিয়্যিন ইয়াগশাহু মাউজুন মিন ফাওকিহি সাহাব, এর উপরে ঘন মেঘ। দুনিয়ার জীবনটা ওই যেমন হেলাল যেটা বলে, এই কি সম্ভব ছেড়ে দেওয়া? এখন কি হচ্ছে তোমার? জুলুমাতুন বাদুহা ফাওকা বাদ। 35-এ ছিল আলোর উপরে আলো, নূরুন আলা নূর। আর এখানে কি হয়েছে? জুলুমাতুন বাদুহা ফাওকা বাদ, ঘুটঘুটে অন্ধকার, এক স্তরের উপরে আরেক স্তর। এর পরে যে করুণ কথাটা আল্লাহ বলেছেন সেটা দেখো, ইদা আখরাজা ইয়াদাহু, তো কল্পনা করো নিজেকে ঘুটঘুটে কোনো অন্ধকারের মধ্যে, যখন সে নিজেকে নিজের হাতটা দেখতে চায়, অর্থাৎ নিজের কোনো কর্ম দেখতে চায়। কাদ্দামাত আইদিকুম লাম ইয়াকাদ ইয়ারাহা,
আপনার পাস্ট লাইফের যে অপকর্ম তা যদি আপনি দেখতে পেতেন তাহলে কাপড় চোপড় খুলে দৌড়াতেন। বোঝেননি? দেখেন না, বেশ ভালোই আছে। তাহলে ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ার ওয়া লাম ইয়াজআল আল্লাহু লাহু নূর ফামা লাহু মিন নূর। যাবেন এখানে? যার জন্য আল্লাহ কোনো আলো ধার্যই করেন নাই তার কোনো আলো নেই। তো আপনার জন্য আলোর বরাদ্দ আছে কিনা দেখে নিয়েছেন? বলেন। যেমন 42-এ কথা বুঝছো যে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালা আল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান। পেয়েছেন? নাহদি বিহি মান নাশা। তো এটা, এই আলো কি আপনি দেখেছেন? তো আল্লাহ যার জন্য আলোর কোনো বরাদ্দই রাখেননি তার জন্য কোনো আলো নেই। একখানা আয়াত আলাম বোনাস, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তার মানে এইটা আপনার দৃষ্টি যদি খুলতো কোরআন দিয়ে তাহলে আপনি দেখতে পেতেন জগতে যত সৃষ্টি আছে সবকিছুই ঠিক কায়মনোবাক্যে তারা তাদের সৃষ্টিকর্তার গুণগান গেয়ে যাচ্ছে। সৃষ্টিকর্তা তাদেরকে যার জন্য, যে কারণে, যেই পারপাসে তাকে সৃষ্টি করেছে তাই করে যাচ্ছে। কথা বুঝছো? ওয়াত্তাইরু সাফাতিন। দেখেছো? তাহলে সমস্ত পৃথিবী থেকে গুটিয়ে এনেছেন পাখিদের দিকে, যেটা সবচেয়ে আকর্ষণীয় টু সি। ওই যে পাখি দেখছো সাফাতিন ওয়া ইয়াকবিদনা সূরা ইয়াতে, কিন্তু সাফাতিন ডানা মেলে আকাশে উড়ে, কুল্লুন কাদ আলিমা সালাতাহু। প্রত্যেকে নিশ্চিত সে জানে তার সংযোগটা কোথায়। ডু ইউ নো দ্যাট? হেও লাগে না নিজেকে? পাখি জানে তার সৃষ্টিকর্তার সাথে তার যোগাযোগের মাধ্যম কি। ওয়েল আই ডোন্ট নো, আমি জানি না। তো সালাতাহু ওয়া তাসবিহাহু, তো এখানে ওয়াহির সংযোগ কি আর তার নিত্যকার কাজ কি? কাজ কি? আল্লাহু আলিমুন বিমা ইয়াফআলুন। আল্লাহ পূর্ণ অবগত সেই ব্যাপারে যা আপনারা করছেন। আলহামদুলিল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওহ